চেয়ারপারসন মাননীয় দেবচন্দ্র অধিকারী মহোদয়, একটা কথা বলি, আমরা কবি চণ্ডীদাসের একটা কথা পাই, শোনো হয়ে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এই যে আমাদের সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। জলের ধর্মটা হচ্ছে কি? জলের ধর্ম হচ্ছে সমোচ্চশীলতা, অর্থাৎ উপর থেকে নিচে আসে। সে আমি যে রঙে যে নামেই অভিহিত করি না কেন, তাকে জল বলি, পানি বলি, উৎকম বলি, ওয়াটার বলে, যাই বলি না কেন, সে কিন্তু উপর থেকে নিচে আসবে। তাহলে মানুষের ধর্মটা হচ্ছে কি? বাঁচা এবং বাড়া। আর একটা ঠাকুর বললেন বিইং এন্ড বিকামিংস, বাঁচা বাড়া। তাই সেটাকে বলছেন বাঁচা বাড়ার মর্ম যা ঠিকই যেন ধর্মতা। তাহলে এই ফর্মুলাটা যদি আমি মানি, আবার বললেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাহলে আমি অন্যকে বাঁচিয়ে যদি নিজে থাকতে পারি, সেটাই হচ্ছে আমার ধর্ম। তাহলে এগুলো কি আমাদের হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো আমাদের ধর্ম নয়। এগুলো হচ্ছে একটা ইজম, মতবাদ। এর আগেও আমি বক্তব্যে বলেছি, আবার বলছি, এগুলো কিন্তু মতবাদ। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন কোনো মতবাদের সঙ্গে কোনো মতবাদের পার্থক্য নাই, কোনো মতের পার্থক্য নাই। এই পার্থক্যটা হচ্ছে কিসের? না, এই পার্থক্যটা হচ্ছে আমাদের মতান্তর ঘটছে। এই মতান্তর আমরা যখনই এগুলো আমরা ঘটাচ্ছি, তখনই কিন্তু আমাদের একটা বিভেদের সৃষ্টি হচ্ছে। ধর্ম কিন্তু এক। তাই ঠাকুর বলছেন ধর্মে সবাই বাঁচে বারে, সম্প্রদায়টা ধর্ম না রে। এটা কিন্তু আমাদের মাথায় যেন থাকে। এটা যাদের মাথায় আছে, যারা সত্যি কোরআন শরীফ পড়েছেন, যারা সত্যি বাইবেল পড়েছেন, যারা সত্যি গীতা পাঠ করেছেন, যারা সত্যি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের গ্রন্থ পড়েছেন, তাদের সঙ্গে কিন্তু কারো ট্যাসল হবে না, কারো সঙ্গে কারো ঝামেলা হবে না। কিন্তু ঝামেলা আমাদের হয় কেন জানেন? ঠাকুর একটা জায়গায় বলছেন নিষ্ঠা রেখো, কিন্তু গোঁড়া হয়েও না। এই আমরা গোঁড়ামি করতে শিখে গেছি, কারণ আমরা প্রকৃত ইসলামকে গ্রহণ করতে পারিনি, আমরা প্রকৃত হিন্দুকে গ্রহণ করতে পারিনি, অর্থাৎ আমাদের সেই তত্ত্বগুলোকে আমরা গ্রহণ করতে পারিনি। তাই কিন্তু আমাদের এত বিভীষিকা। সেই জন্য দেখবেন এই লেখাপড়া জানি বা না জানি, আমরা যদি প্রকৃতপক্ষে এগুলো পড়াশোনা করি, তাহলে দেখা যাবে আমাদের সঙ্গে কারো কিন্তু বিভেদ নাই। আমি এর আগে বক্তব্যে বলেছি, আমাদের ভিডিও ছাড়া হয়েছে, আমার নামে ভিডিও ছাড়া হয়েছে এখান থেকে, আমাদের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন থেকে, মিশন সাধনপীঠ থেকে, আমাদের যেটা মানে কলকি অবতার, সেখানেও কিন্তু আমি বলেছিলাম যে আমাদের ব্লকে আমি দীর্ঘদিন আমি ডাক্তারি করেছি, এখানে কাঁটাগোড়া মোড়ে 90 দশকের প্রথমে। সেখানে কিন্তু আমি অনেক কিছু ঘটনা ঘটেছে। কিন্তু একটা জিনিস জানবেন, যে ঘটনা ঘটলেও কিন্তু আমাদের কারো সঙ্গে কারো কিন্তু বিরোধ হয়নি। তার কারণ আমি এইটা একটা হরফ করে বলতে পারি যে লহাপুর এলাকায় আমার নরহাটি 2 নম্বর ব্লকের এলাকার লোক, সেখানে কিন্তু কোনো গন্ডগোল হয়নি, বা এখনো পর্যন্ত আমাদের কিন্তু ব্লক খুব শান্তিতে আছে। এটা কিন্তু আমরা হলফ করে বলতে পারি। কারণ যারা প্রকৃতপক্ষে হিন্দু ধর্ম বুঝেছেন, অর্থাৎ হিন্দু সনাতন ধর্মটা বুঝেছেন, প্রকৃতপক্ষে যারা ইসলাম বুঝেছেন, তারা কিন্তু এই গন্ডগোলটা করবে না। কিন্তু কারা করবে? উগ্রবাদীদের কোনো জাত হয় না, উগ্রবাদীদের একটাই জাত, তারা হচ্ছে উগ্রবাদী। সে হিন্দু হোক, মুসলমান হোক,
খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আর যেই না হোক না কেন, সেই জন্যে আমরা ধর্ম করতে এসে যদি ঠাকুরের এইটাই ইডিওলজি হয়, দর্শন হয় যে অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, তাহলে কিন্তু আমি আপনাকে এই তরবারিটা তুলতে পারবো না। যাই হোক, আমি কিছু বলবো না। আমাদের একজন প্রখ্যাত বক্তা আছেন, আমাদের সহপ্রতি ঋত্বিক ডক্টর তপন কুমার দাস মহোদয়, তিনি এই বিষয়টা নিয়ে ভালো আলোচনা করবেন। জয় গুরু।